আসসালামু আলাইকুম। চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, নতুন আরেকটি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর খিলগাঁও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারেন। নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকে ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। এই সার্কুলারে কিভাবে আবেদন করবেন, আবেদন শুরু শেষ হবে, আবেদন করতে কত টাকা ফি লাগবে, কি কি যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন। তো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, ইতিমধ্যে যারা আমাদের এই জব নিউজ টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দিবেন, যাতে করে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, চলুন আমরা বিস্তারিত দেখে নিই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর খিলগাঁও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সার্কুলারটি প্রকাশিত হয়েছে 26শে ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দে। নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের জন্য পাশে বর্ণিত যোগ্যতা সম্পন্ন সকল জেলা প্রার্থী এবং প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হইতে অনলাইনে আবেদন আহ্বান করা যায়। পদের নাম সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর। পদের সংখ্যা 1 জন। শিক্ষাগত যোগ্যতা অনুস্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ডিগ্রি। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত। স্বাক্ষরলিপি পরীক্ষা গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 50 শব্দ ও ইংরেজিতে 80 শব্দ। কম্পিউটার মুদ্রাকর পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 25 শব্দ ও ইংরেজিতে 30 শব্দ। কম্পিউটার অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনা দক্ষ অভিজ্ঞতা থাকতে হবে। তারপর রয়েছে মুদ্রাকরিক কাম কম্পিউটার অপারেটর। পদের সংখ্যা 1 জন। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা স্নাতক সমমান ডিগ্রি। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত। 7 মুদ্রাকরিক পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 45 শব্দ ও ইংরেজিতে 70 শব্দ। তারপর রয়েছে থানা উপজেলা প্রশিক্ষক। পদের সংখ্যা 21 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনুন্নত বিভাগে উচ্চ মাধ্যমিক এসএসসি পাস হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। দৈহিক উচ্চতা কমপক্ষে 5 ফুট 4 ইঞ্চি, বুকের মাপ 30 থেকে 32 ইঞ্চি। তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণ প্রাপ্ত ইউনিয়ন দলনেতা অগ্রাধিকার দেওয়া হবে। নিয়োগ বিধি অনুযায়ী এই পদে শুধু পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তারপর রয়েছে উপজেলা থানা মহিলা প্রশিক্ষিকা। পদের সংখ্যা 71 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক এসএসসি পাস হলে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এসএসসি পাস হলে এই পদে আবেদন করতে পারবেন। তারপর রয়েছে পোস্টিং সহকারী। পদের সংখ্যা 1 জন। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস হলে এই পদে আবেদন করতে পারবেন, তবে 1 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। তারপর রয়েছে প্রপ রিডার। পদের সংখ্যা 1 জন। এসএসসি পাস হলে এই পদে আবেদন করতে পারবেন, তবে 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। যোগ্যতা সম্পূর্ণ প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপর রয়েছে অফিস সহকারী। পদের সংখ্যা 1 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অনুন্নত দ্বিতীয় বিভাগ উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সার্টিফিকেট। কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত। কম্পিউটার মুদ্রাকর পরীক্ষা গতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 20 শব্দ ও ইংরেজিতে 20 শব্দ সহ। কম্পিউটার অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনা দক্ষ অভিজ্ঞতা থাকতে হবে। তারপর রয়েছে সিইউ ইং নিটিং অ্যান্ড টিচিং ইনস্ট্রাক্টর। পদের সংখ্যা 1 জন। এসএসসি পাস হলে এই পদে আবেদন করতে পারবেন, তবে 5 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপর রয়েছে আউটবোর্ড মোটর ড্রাইভার। পদের সংখ্যা 7 জন। 8ম শ্রেণী পাস হলে এই পদে আবেদন করতে পারবেন। অনুন্নত 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে, তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপর রয়েছে ইলেকট্রিশিয়ান। পদের সংখ্যা 1 জন। এসএসসি পাস হলে এই পদে আবেদন করতে পারবে, তবে স্বীকৃত প্রতিষ্ঠান হতে টেট কোড সহ ওসি লাইসেন্স হোল্ডার হতে হবে। তারপর রয়েছে বুট মেকার। পদের সংখ্যা 2 জন। স্বীকৃত প্রতিষ্ঠান হতে 8ম শ্রেণী পাস সহ বাস্তব কর্ম অভিজ্ঞতা, তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপর রয়েছে মহিলা আনসার। পদের সংখ্যা 48 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং দৈহিক উচ্চতা কমপক্ষে 5 ফুট 2 ইঞ্চি প্রয়োজন। তারপর রয়েছে সিগন্যাল অপারেটর। পদের সংখ্যা 7 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সার্টিফিকেট সহ বেতার যন্ত্র চালানোর ক্ষেত্রে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। তারপর রয়েছে মেশন। পদের সংখ্যা 1 জন। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস হলে উক্ত বিষয়ে অন্যূনত 5 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে, তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপর রয়েছে সূত্রধর। পদের সংখ্যা 1 জন। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর রয়েছে পেইন্টার। পদের সংখ্যা 1 জন।
অষ্টম শ্রেণী পাস, 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে উক্ত কাজে। তারপর রয়েছে গার্ড সেবাহী পদের সংখ্যা 6 জন, অষ্টম শ্রেণী পাস, তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপর রয়েছে রেজিমেন্টাল পুলিশ পদের সংখ্যা 4, শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস, তবে যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপর রয়েছে অ্যামুনিশন এনসিউ পদের সংখ্যা 1 জন, শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস হলেই আবেদন করতে পারবেন, তবে 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। তারপর রয়েছে কোয়ার্টার মাস্টার পদের সংখ্যা 3 জন, এসএসসি পাস হলে এই পদে আবেদন করতে পারবেন, 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপর রয়েছে ব্যাটসম্যান পদের সংখ্যা 28 জন, কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ সহ দৈহিক উচ্চতা কমপক্ষে 5 ফুট 4 ইঞ্চি এবং বুকের মাপ কমপক্ষে 30 থেকে 32 ইঞ্চি থাকতে হবে। নিয়োগ বিধি অনুযায়ী এই পদে শুধু পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তারপর রয়েছে মহিলা ব্র্যান্ডের পদের সংখ্যা 18, শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস হবে, উচ্চতা কমপক্ষে 5 ফুট 2 ইঞ্চি, তবে নির্ধারিত যোগ্যতা সম্পূর্ণ প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে। নিয়োগ বিধি অনুযায়ী এই পদে শুধু মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তারপর রয়েছে গ্যান্টল পদের সংখ্যা 3 জন, অষ্টম শ্রেণী পাস বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। তারপর হচ্ছে এনসিউ ব্যারাক পদের সংখ্যা 2 জন, শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস হলে এই পদে আবেদন করতে পারবেন, নির্ধারিত যোগ্যতা সম্পূর্ণ প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপর হচ্ছে লস্কর পদের সংখ্যা 1 জন, অষ্টম শ্রেণী পাস, সাথে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপর রয়েছে ওয়েলম্যান পদের সংখ্যা 2 জন, অষ্টম শ্রেণী পাস, বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপর রয়েছে মালি পদের সংখ্যা 3 জন, অষ্টম শ্রেণী পাস, বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপর রয়েছে বাবুর্চি পদের সংখ্যা 4 জন, অষ্টম শ্রেণী পাস, বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপর রয়েছে পরিচ্ছন্ন কর্মী পদের সংখ্যা 2 জন, অষ্টম শ্রেণী পাস, বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপর রয়েছে নিরাপত্তা প্রহরী 4 জন, অষ্টম শ্রেণী পাস, উচ্চতা কমপক্ষে 5 ফুট 4 ইঞ্চি, বুকের মাপ 30 থেকে 32, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তারপর রয়েছে সর্বশেষ অফিস সহায়ক পদের সংখ্যা 24 জন, শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস হলে এই পদে আবেদন করতে পারবেন, তবে বাইসাইকেল চালনায় পারদর্শী, নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যগণ অগ্রাধিকার পাবে। আবেদনের নিয়মাবলী হচ্ছে কিভাবে আবেদন করবেন। আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন www.ansarbdb.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে তৃতীয় ডান পাশের কলামে দেখতে পাবেন তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মচারী লিঙ্ক, নিয়োগ লিঙ্ক ক্লিক করলে আপনি ওই পদে আবেদন করতে পারবেন। আবেদন শুরু শেষ তারিখ, আবেদন শুরু তারিখ হচ্ছে 28/2/2025 খ্রিস্টাব্দ 20/3/2025 খ্রিস্টাব্দ পর্যন্ত। আবেদন ফি, অনলাইনে রেজিস্ট্রেশন কালীন ফি ক্রমিক নং 1 হতে 10 নং পর্যন্ত আবেদন ফি 100 টাকা এবং ক্রমিক নং 11 হতে 31 পর্যন্ত আবেদন ফি 50 টাকা। আমাদের এই চ্যানেলে যাবতীয় চাকরির বিজ্ঞপ্তিগুলো পাবেন সবার আগে। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।